পারো তো খালি সারাদিন বয়ে বয়ে খাইতে, তুমি তো কোনো কামেরও না। 5-6 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত তুমি আমার একটা বাচ্চাই দিতে পারলা না। আর দেখো তো আমার বান্ধবীগুলা, আমার ছোট এইটুকু আমার ছোট বোনগুলাও বিয়া হয়ে এক একটা 2টা-3টা করে পোলাপান হয়ে গেছে গা। সারাদিন ওকে কামের শেষই নাই, আর আমি বাড়িতে বয়ে থেকে সারাদিনে কোনো কামই খুঁজে পাই না। এখন ঘটনা হচ্ছে কি, তোমার বান্ধবীর স্বামীরে তো কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, এখন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, ওই জায়গাটা এখন অপারেশন করি, এখন আমি একটু অক্ষম হয়ে গেছি। এটা চিল্লাচিল্লি করলে পাড়ার লোকজন মানুষ তো শুনবি, তো আমার একটা সম্মান আছে না। এক কাজ করি, হ্যাঁ দেখো, তুমি আর আমি তো মনে করো একটা স্বামী স্ত্রী, আমরা দুজন যদি সব কিছু মানে সলা পরামর্শ করি, একটা আলোচনা সাপেক্ষে যদি আমরা একটা বাচ্চার নেই, তাহলে তো সমস্যা নাই। তুমিও মা হইলে আমিও বাবা হইলাম। আমি তোমাকে একটা কথা কবির চাই, যদি কিছু মনে না করো তাহলে আমি কবির পারি। কি কথা কইবা? আর এখন কও শুনি, 6 বছর তো মেলা কথা কইছো, এখন কি কথা কইবা তুমি? এই কথায় কাম হয়ে যায় পারে, কিন্তু মানে তোমার একটু সম্মতি থা লাগবে, আমার প্রতি রাগ করা যাবে লয়, কারণ তুমি তো জানো, আর কেউ জানো কার না যাক, আমি একটু অক্ষম, মানে সবই ঠিক আছে, কিন্তু ওই বাচ্চাটা হবে না আর কি, বুঝছো? এই যে মনে করো যে ইমান আলী, ও মানুষটা হালকা পাতলা হলে সালপাল বাচ্চা কাচ্চা খুবই পরিপুষ্ট স্বাস্থ্য মাস্ত হয়েছে, বুঝছো? যদি মনে করো একটু ইমান আলী যদি সহায়তা আমারে করে, মানে তুমি যদি কও, তাহলে সহায়তা করতে পারে, তাহলে দেখা গেল যে তুমিও মা হইলে আমিও বাবা হইলাম। তুমি কইতে কি চাও? তুমি কি চাও? তোমার বউ আমি তোমার বউ ওই ইমান আলীর লগে যায়া থাইকা তোমারে বাচ্চাই না দিব? তোমার মতো এরকম একটা পুরুষ দুনিয়াতে থাকার চাইতে কচু গাছের লগে যায় ফাঁস দাও, এখনো সময় আছে। হ্যাঁ, কত বড় সাহস দেখছো নি? এটা আমার জামাই না মানুষের জামাই, আমি চিন্তা করে কুল পাই না। হ্যাঁ, একটু বেশি হয়ে গেল। ধরো আমি তো তোমার ভালোর জন্যই করছি, মানে সবাই নানান মানুষ নানান কথা কইতেছে, যদি আমরা গোপনে, মানে আমরা স্বামী স্ত্রী মানে দুজন যদি গোপনে কিছু করি, এটা তো আর কেউ জানতেছে না। ধরো তুমিও মা হইলে আমিও আমাকে আব্বা করে ডাকলো, যেহান তিনি বাচ্চাটা তো আমাকে আব্বা কবি নাকি, তাই না? এ উন্না বানতেছে কে মাজায়? উন্না বানতেছি কে? উন্না বানতেছি তোর আজকে বানামু ইমান আলীর কাছে বাচ্চা নিতে যাবো না তোরে। কি ফরাদ ভাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো না ভাই? হ্যাঁ ভাই ভালো। ভাবি কি আছেন? ভালো আছি ভাই। এইদিকে না ভাই চিনলাম না তো। কে এই যে আপনার ভাবি? ওই যে আমার মেয়ে, এটা বড় মেয়ে। মাশাআল্লাহ কি? মাশাআল্লাহ। এটা বড় মেয়ে, বিয়ে দিমু। আপনার মাইয়া? মাশাআল্লাহ, মাইয়া বিয়ার লায়ক হয়ে গেছে গা। আর আমারে দেখো 6 বছর হইছে বিয়ে হইছে, এখনো পর্যন্ত একটা বাচ্চা জন্মই দিতে পারলাম না। বিয়া তো দূরের কথা। দেখো দেখো, কিছু শিখো শিখো, কিছু শিখো। সমস্যা কি? ওরে দিছে, আমাকে আল্লাহ দিচ্ছে না, এটা কপাল আমার। ভাই ভালো একটা ডাক্তার দেখাইতারেন না, তাইলে তো ভাবি আর এরকম করে না আপনার সাথে। হ্যাঁ, আর আমার মেয়ে দেখেন মাশাআল্লাহ বিয়ে হয়ে যাবে সামনে শুক্রবার। তুমি এটা ভালো কবিরাজ নালে ভালো একটা ডাক্তার, ভালো ফার্মেসিতে আলাপ করো গা। এখন তোমারও বউয়ের সমস্যা হতে পারে, আবার তোমারও সমস্যা হতে পারে। 6 বছর আরে ভাই শুনেন, তুমি চুপ থাকো। 6 বছর ধরে দেখতেছি তোমার কপাল ভালো যে আমি এখনো তোমার সংসার করতেছি। আমি তো ভাই নিয়ত করে ফেলাইছি, থাকিয়া ভাবি ঝগড়া একবারে নিয়ত করে ফেলাইছি, ঝগড়াঝাটি আর করব না। আমি মনে করেন ওরে থুয়ে যাবো। ও আজকে যে কথা কইছে ভাবি লগে দেখা কইলাম না, নাইলে আপনার সংসারে অশান্তি বাঁচবো। আমি ওরে থুয়ে মনে করেন আজকেই যাম বাপের বাড়িতে। আবার আমার নিয়ে আবার কি কইছে, কি সমাজ? না তেমন কিছু না। ওই মনে করেন যেহেতু বাচ্চা আমার অন্য জায়গা থেকে আনা লাগবো, তাইলে আমি মনে করেন যে বাপের বাড়ি যাবো গা, ওরে ছাইড়া দিয়া নতুন করে বিয়া বইয়া পরে আমি বাচ্চা জন্ম দিয়ে ওরে দেখবো। ভাবি হন রাগারাগি করেন না, এটা তো আল্লাহর জিনিস। এটা আল্লাহ যখন হুকুম করবো তখন একলাই মানুষ দিব। ঝগড়াঝাড়ি করার দরকার নেই, সংসারে অশান্তি বাজেন না। আমি আপনাকে একটা বুদ্ধি দিয়ে যাই। বুদ্ধিটা হইলো, অনেক মানুষ ওই যে অনেক 4-5 জন 6 জন 7 জন মানুষের পোলাপান থাকে, 6-7টা, তারা পালা হারে না। একটা কারো কাছে আই না পালক হিসেবে পালো, আল্লাহ মুখ তুলে তাকাইলে একদিন না একদিন দিব। আমি তো এইটাই কই তোমাকে, আমি তো এইটাই কই। তুমি এইটাই কও না? তুমি যে কথাগুলি কও এগুলো হলো কাপুরুষের মতো কথা। আরে যে ভাই যে একখান কথা কইছে একদম পুরুষ মানুষের মতো একটা কথা কইছে। তোমারও কিছু শিখা উচিত আছে। এক কাম করো, কালকে তুমি সকালে আঙ্গ বাইতে যাও, ওই যে সাবদুল আছে না, ওই সাবদুলের মনে করো 13-14টা পোলাপান ঠিকভাবে হইলে মনে করো পালা হারে না, জায়গায় জায়গায় নাদা নালা পরে থাকে, তাহলে ওই যে সাবদুলের নাকি আলাপ কইরা দরকার মেয়ে না আমার পোলা না, আমরা কই বিলে তোমার একটা দিমনি ওটাই না পালো। বুঝা শোনা দেও, 2-3টে দেও না, রাগ করলা দিলে ভাবি একটু সুপ্রশান্ত থাকবো, আপনারও ভালো বেশি আমাকে ওটা আব্বা টাব্বা করে ভালো লাগবে, ভাবির একটু মা ডাক শুনতে পারবো, মনটা শান্তি লাগবে। ভাই সংসারে বাচ্চা কাচ্চা না থাকলে সংসারে আজকের বাড়ে না, এর লিগে তো ভাবির মনে এত কষ্ট, আপনার সাথে ঝগড়া করে। আপনি ভাবিরে কিছু কইেন না, বুঝছেন, যেহেতু আপনার সমস্যা। কি কও? হ্যাঁ চলো
তাহলে আমি যেটা কইলাম ওটা কাল সকালে আইও। ঠিক আছে ভাই, ব্যবস্থা করে দিও ভাই। হ্যাঁ আচ্ছা যান। দেখছো এতদিন ধরে তোমার লগে সংসার করি, আজ পর্যন্ত এমন একটা বুদ্ধি দিতে পারলা না। কি কইছো? থাক ওই কথার মুখে না আইলই। আরে যে ভাই কি একটা সুন্দর বুদ্ধি দিয়ে গেছে দেখছো? হ্যাঁ আমরা তো একটা বাচ্চা কাচ্চা চাই না পালতে পারি। আচ্ছা আচ্ছা আসো, ওটা বিয়া হইছে কইছে। খালি মায়া ছাড়তে পারি না দেখা, নাহলে কবে উস্তা দিতাম তোমারে।